তো আগের দিন যখন আমি রাগির ছবিটা পোস্ট করেছিলাম, তখন আমার এক বন্ধু আমাকে মেসেজ করলো, একটু ভিডিও করে দেখা না, তাহলেই তো বুঝে যাব। তো ভিডিও যখন করছি তাহলে সবাই দেখুক। এইভাবে রাগি 5-6 ঘন্টা ভেজানোর পর জল সমেত পুরো জিনিসটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। তো খুব সোজা রাগি মিল্ক পাওয়া গেল। এবার কড়াইতে বা স্টিলের যে কোনো পাত্রে, স্টিল এই কারণে বলছি, অ্যালুমিনিয়াম বা টেফলনের কোটিংওয়ালা পাত্র, মানে ননস্টিকের কথা বলছি আর কি, এইসব পাত্রে বাচ্চাদের খাবার বানানো উচিত নয়, বা না বানালেই ভালো হয়। বড়োদেরও সেটাই করা উচিত। তো যাই হোক, একদম সিম করে রাখতে হয়, মানে আঁচটাকে একদম কম রেখে তোমাকে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর এক ফোঁটাও থামলে চলবে না, কারণ থামলেই কিন্তু এটা তলায় আটকে যাবে। তবে বেশিক্ষণ নাড়াতে হয় না, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরেই দেখবে এটা কি সুন্দর একটু থকথকে কনসিস্টেন্সি হয়ে গেছে। আর যতটা দরকার ততটা পাতলা বা টাইট করে নিতে পারবে। আর এটা কিন্তু বড়রাও খেতে পারে। বড়রা কিভাবে খাবে সেটা পরে বলছি, আগে বাচ্চাদেরটা বলে নিই। তো ওদের ক্ষেত্রে এটা একটু মিষ্টি করতে হবে স্বাভাবিকভাবেই, কারণ নোনতা বা মিষ্টি দুটোই করা যায়, কিন্তু আমি মিষ্টিটাই বেশিরভাগ করি। সকালে হলে এর সাথে কলা মেশানো যায়, আর সাথে ফর্মুলা মিল্ক তো আছেই। আর আমি যেহেতু এটা রাতে করছিলাম, তাই জন্য কলাটা দিইনি, তার বদলে খেজুর দিয়েছি এটাকে মিষ্টি করার জন্য। আর আমি দেখেছি ওরা দুজনেই কিন্তু ঠিকঠাকই খায় রাগির সমস্ত রেসিপি। এবার বলি, রাগি কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী, হাড় গঠনের জন্য। তো বাচ্চার সাথে যদি একটু বেশি করে বানানো হয় তাহলে বড়রাও খেতে পারে। বড়রা কিভাবে খাবে, তো এটা তৈরি হয়ে যাওয়ার পর ডিরেক্ট রুটির আটার সাথেও মিশিয়ে নেওয়া যেতে পারে। এছাড়াও আমার যেটা ভালো লাগে সেটা হলো, যখন মিল্কশেক বানাবে, মিল্কশেকের সাথে চিয়া সিডস তো আমরা যেভাবে অ্যাড করি ওইভাবে রাগিটাও কিন্তু অ্যাড করা যেতে পারে। এছাড়া ধোসার ব্যাটার যখন বানাই চাল ডাল দিয়ে, ওটার সাথেও কিন্তু রাগি অ্যাড করা যেতে পারে। এছাড়াও কিন্তু আমি রাগি পাউডারও বানিয়েছি। সেটা আমার এক বোন বলেছিল আমাকে মেসেজ করে, যে রাগি পাউডার দিদি বানিয়ে দেখো। সেটাও বানিয়েছি, সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব।